বোধিসত্ত্ব বাবু, এবারের গ্রেটেস্ট অন আর্থে কতগুলো পুজো রেজিস্টার্ড হলো? এবারে আমাদের গ্রেটেস্ট অন আর্থ অ্যাওয়ার্ডে 350 প্লাস, প্রায় 350-রও উপরে পুজো রেজিস্টার করেছে, যেটা আমাদের গত বছর ছিল 230। আমরা বুঝতেই পারছেন আরজিকর ঘটনার জন্যে সারা ওয়েস্ট বেঙ্গলের সেন্টিমেন্ট নেগেটিভ, আমাদেরও মন খারাপ, আর তা সত্ত্বেও 350 প্লাস রেজিস্ট্রেশন আমরা পেয়েছি, এটাতে আমরা খুব খুশি। আচ্ছা, এবারে আপনাদের জাজেস প্যানেলে কে কে আছেন? এবারে আমাদের জিএসও অ্যাওয়ার্ড 2024-এ আমরা বিদেশি জাজ পাচ্ছি ইংল্যান্ড থেকে। ইয়ান টেলার, উনি ম্যানচেস্টার থেকে আসছেন। আমাদের দুজন জাজ ফ্রান্সের নাম্বার 1 যে টিভি চ্যানেল TF1 তার জার্নালিস্ট, তারা আসছেন জাজ হয়ে। এবং সবচেয়ে বড় কথা, তারা সমস্তটি ভিডিও করে নিয়ে গিয়ে ফ্রান্সের ওই টিভিতে প্রাইম টাইমে দেখানো হবে, মানে যেটাকে বলে কলকাতা পুজোর অ্যাকচুয়াল বিশ্বায়ন। এছাড়া আমাদের যেরকম প্রতি বছর হয় সেলিব্রিটি জাজ থাকে টলিউড থেকে, এবারে আমাদের জাজের মধ্যে আছেন রজতাবু, বরুণ চন্দ, সৌরসিনী, প্রিয়াঙ্কা সরকার, দিতিপ্রিয়া, সৌরভ দাস এবং আরও অনেকে। তাছাড়া আমাদের কর্পোরেট সংস্থার থেকে ফরচুন অয়েল, আদানি ভিলমারের কোম্পানি, তাদের একদম টপ বসেরা, আমাদের কলকাতার জর্জ টেলিগ্রাফের চেয়ারম্যান সুব্রত দত্ত, বেশ কিছু কনসুল জেনারেল, তারা সবাই জাজের মধ্যে আছেন। আচ্ছা, এবারের প্রাইজ মানি নিয়ে আপনারা কি ভেবেছেন? আমাদের দুর্গাপুজোতে প্রত্যেকবার প্রাইজ মানি 10.5 লাখ টাকা থেকে 12 লাখ টাকা থাকে, এবারও তাই ছিল। বাট রিসেন্টলি আরজিকর ঘটনার পরে আমরা প্রাইজ মানি 30% আমরা সরিয়েছি। একটি সংস্থা আছে গৌরী বলে, যারা ওমেন প্রোটেকশনের কাজ করে এগেনস্ট সেক্সুয়াল ভায়োলেন্স, তাদের সাথে আমরা হাত মিলিয়ে তাদেরকে আমরা 30% টাকাটা দিচ্ছি, যাতে কিনা এটা দিয়ে আমাদের মেয়েদেরকে স্পেশালি একটু রুরাল এরিয়াতে তাদেরকে সেলফ সাফিসিয়েন্ট করা যায় মার্শাল আর্টস ট্রেনিং দিয়ে। তো এই টাকাটার বাইরেও আমাদের টোটাল প্রায় 7 লক্ষ টাকা এবছর জাজিংয়ে প্রাইজ মানি আছে। তার মধ্যে প্রাইজগুলো হচ্ছে সেরা সেরা কলকাতা, সেরা সেরা বারুইপুর, সেরা সেরা হাওড়া, সেরা সেরা কল্যাণী। এছাড়া আছে বছরের বিষয়, এছাড়া আরও 3টে ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড প্রাইজ আছে, এরকম আর্ট অ্যান্ড অ্যাম্বিয়েন্স, শ্রেষ্ঠ প্রতিমা এবং শ্রেষ্ঠ থিম, এই সব মিলিয়ে আমাদের টোটাল প্রাইজ মানি প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি। আচ্ছা, জিএসও অ্যাওয়ার্ডস অন্যান্য অ্যাওয়ার্ডসের থেকে আলাদা কিসে? হ্যাঁ, জিএসও অ্যাওয়ার্ড অন্যান্য অ্যাওয়ার্ডগুলোর থেকে কিছুটা আলাদা। তো দুর্গাপুজোর তো অ্যাওয়ার্ড অনেক আছে, কেউ আর্টকে অ্যাওয়ার্ড দেয়, কেউ সেফটিকে অ্যাওয়ার্ড দেয়, এবং নানা রকম অ্যাওয়ার্ড আছে। বাট জিএসও 2024 বা জিএসও অ্যাওয়ার্ডের মেন ভাবনা হচ্ছে যে আমরা কিন্তু 60 লক্ষ টাকা নিচে বাজেটের পুজোগুলোকে অ্যাওয়ার্ড দিই। কারণ আমরা মনে করি যে অনেকের কাছে বেশি টাকা থাকলে তারা তো ভালো কারিগর এনে ভালো করবেই, কিন্তু যারা একটা বাজেটের মধ্যেও নিজেদের দেখাতে পারছে যে আমরা কত সুন্দর আর্ট করেছি, সেইটাকেই কিন্তু আমরা সামনে রেখে চলছি। এটা 1 নম্বর। আর সেকেন্ড নম্বর, আমাদের অ্যাওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু খুব স্পেসিফিক্যালি বলে দিই যে তোমাদেরকে যে অ্যাওয়ার্ড মানি আমরা দেব, তার 70% টাকা কিন্তু মেন যে আর্টিজান তার কাছে যেতে হবে, যেরকম যে প্যান্ডেল বানাচ্ছে বা যে ঠাকুর বানাচ্ছে, প্রতিমা শিল্পী, এদের কাছে। তো এই টাকাটা কিন্তু পুজোর যে ক্লাব পাচ্ছে তারা কিন্তু এন্টায়ার টাকাটা ইউজ করতে পারবে না, তার থেকে 70% টাকা তাদেরকে মেন আর্টিসানকে দিতেই হবে, এবং এটা কিন্তু আমরা অডিট করি। তো এই দুটো জায়গাতে, এবং থার্ড যেটা লাস্ট জায়গা হচ্ছে কি, আমাদের যারা জাজ থাকে তাদের মধ্যে অনেক ফরেন জাজ থাকে। ফরেন জাজ আনার একটাই উদ্দেশ্য কি, আমরা বাঙালিরা আমরা তো একটু দুর্গাপুজো একটা আবেগ আমাদের কাছে, তো জাজিংয়ে কোনোভাবেই আবেগটা আমাদের মধ্যে চলে আসতেও পারে, কিন্তু ফরেনাররা যখন আসে তারা দুর্গাপুজোটাকে একটা আর্ট হিসেবেই দেখে, যেটা জিএসওর ভাবনা যে দুর্গাপুজোকে আমরা আর্ট হিসেবে দেখাচ্ছি। এবং আমরা বলছি কলকাতা ইজ দ্য বিগেস্ট স্ট্রিট আর্ট ফেস্টিভ্যাল ইন দ্য ওয়ার্ল্ড। দুর্গাপুজো শুধু তাই না, দ্য বিগেস্ট ওপেন আর্ট গ্যালারি ইন দ্য ওয়ার্ল্ড, মানে দরকার হলে এটা গিনিস বুকে যাবে আজ বাদে কাল। তো যেহেতু আমরা দুর্গাপুজোর আর্টটাকেই সামনে নিয়ে চলছি, সেই জন্য সাহেবরা যখন আসে তারা আর্টের অ্যাঙ্গেলটাকে খুব আরও শুধু আর্টের অ্যাঙ্গেলটাকেই বেশি করে দেখে।
সেই জন্য আমরা এই তিনটে জায়গাতে কিন্তু অন্যান্য যে কোনো অ্যাওয়ার্ডের থেকে জিএসওই আলাদা।